আজকে দেখো নতুন আরেকটি কোশ্চেন সমাধান করব। এর আগে যে ম্যাথগুলো করছিলাম সেগুলো কি ছিল ভাইয়া? চলক বিশিষ্ট সমীকরণ বা ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে? আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখবো কি ভাইয়া, পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে এটা আমরা কি করবো ভাইয়া, সমাধান করবো, ঠিক আছে? আচ্ছা, এই টাইপের ম্যাথগুলা করার আগে অবশ্যই আমাদের ইন্টিগ্রেশন সম্পর্কে ভালো মতো আইডিয়া থাকা প্রয়োজন কিন্তু, ঠিক আছে? তারপরও যদি কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা যখন ম্যাথ সলভ করব এমনি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে ভাই? ওকে, যত প্র্যাকটিস করবো তত কিন্তু ম্যাথ তোমরা পারবে কিন্তু ভাইয়া, বুঝতে পারছো? সো এখন দেখো, এই ম্যাথ করার আগে ফার্স্টে আমাকে ওয়াইসিটা নির্ণয় করতে হবে। সো আমরা ওয়াইসি কীভাবে নির্ণয় করছিলাম ভাই? দেখো তো, ফার্স্টে আমরা কী করছিলাম ভাই, ধরে নিছিলাম, ধরি y equal to e to the power mx হলো, ঠিক আছে ভাই, প্রদত্ত যে সমীকরণ আছে ভাই, ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে? সমীকরণের সমাধান থাকবে। সমীকরণের সমাধান থাকবে, ঠিক আছে ভাই, সমাধান থাকবে। ওকে, সো এখন দেখো, জাস্ট খালি এখন কি করবো ভাইয়া, এই ওয়াই এর জায়গায় আমরা ই টু দি পাওয়ার এম এক্সটা বসে দেবো। সো আগের নিয়মে কিন্তু এই ম্যাথগুলো তুমি এতটুকু কিন্তু ওয়াইসি নির্ণয় করতে তোমরা এমনি পারবে কিন্তু, ঠিক আছে ভাই? দেখো, ডি স্কোয়ার প্লাস ওয়ান, ওয়াই জায়গায় কি বসে ভাই, ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু কী হয়, 0, হ্যাঁ? সো এখন এটা অন্তরীকরণ করলে কী হয় ভাই, এম এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু কী ভাই, 0। সো এখান থেকে আমরা এখন কি নির্ণয় করতে হবে ভাই, অক্সিলারি ইকুয়েশন, ঠিক আছে ভাই? সো অক্সিলারি ইকুয়েশন আমরা কীভাবে বের করবো ভাই, দেখো। সো আমরা এখান থেকে কি নির্ণয় করবো ভাই, অক্সিলারি ইকুয়েশন। সো অক্সিলারি ইকুয়েশন কোনটা ভাই, এটা এ ই, ঠিক আছে ভাই? সো এখন এটা সমান কী ধরো ভাই, এম এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু 0, হ্যাঁ? আচ্ছা, বা সো এম এ স্কোয়ার ইকুয়াল টু প্লাস ওয়ান টু ওদিক গেলে কী হবে ভাই, -1, ওকে ভাই? বা এম এ স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি কি ভাই, যে আই স্কোয়ার ইকুয়াল টু কী ভাই, -1 জানি। সো -1-এর জায়গায় তো আমরা আই স্কোয়ারটা লিখতে পারবো, তাই না? সো আমরা লিখি আই স্কোয়ার, হ্যাঁ? সো বা স্কোয়ারটা ওই দিক গেলে কী হয়ে যাবে, এটা ভাই রুট হয়ে যাবে। সো এম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভাই, প্লাস মাইনাস আই, ঠিক আছে? সো এখন আমরা এখান থেকে কী নির্ণয় করবো ভাই, ওয়াইসিটা নির্ণয় করবো। সো ওয়াইসি ইকুয়াল টু, বা কীভাবে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করবো, ঠিক আছে ভাই? সো এখানে ওয়াইসি ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি ভাই, c1 ই টু দি পাওয়ার কী হয় ভাই, ওই যে এম এক্স। সো ই টু দি পাওয়ার কী ভাই, এম এক্স। সো এখানে এম এর মান কী পাইছি ভাই, প্লাস আই, ঠিক আছে? প্লাস আই এবং মাইনাস আই। সো আমরা প্লাস আইটা আগে লিখি, হ্যাঁ? একটা লিখলে হলো, কোনো সমস্যা নেই। সো কী লিখবো ভাই, আই এক্স, ঠিক আছে ভাই? সো এখন কী করবো ভাই, সি টু ই টু দি পাওয়ার আই, এখানে একটা মাইনাস হয়, -x, কারণ তো আই এম এর মান তো আমরা একটা মাইনাস হয়েছি, তাই না? আচ্ছা, দেখা যাচ্ছে কি? ওকে, সো এখন দেখো ভাই, যে আমরা একটা সূত্র পড়ছিলাম, ওই যে অয়েলারের পদ্মটা কি মনে আছে, অয়েলারের সূত্রটা মনে আছে? আচ্ছা, অয়েলারের সূত্র আমরা কি পড়ছিলাম ভাই, অয়েলার ই টু দি পাওয়ার আই এক্স ইজ ইকুয়াল টু কি শিখছিলাম ভাই, কস থিটা আই থিটা, হ্যাঁ? কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে ভাই? আর একটা কী ভাই, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইজ ইকুয়াল টু কী শিখছিলাম, কস থিটা মাইনাস আই সাইন থিটা, ঠিক আছে ভাই? ওকে, সো এখানে আমরা অয়েলারের সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো ভাই, দেখো। ওকে, আচ্ছা আচ্ছা, c1টা আমরা ঠিকই রাখবো এখানে। দেন কী করবো ভাই, ই টু দি পাওয়ার আই এক্স, তাই না? সো এখন আমরা এখানে একটা ব্র্যাকেট দেবো, ই টু দি পাওয়ার আই এক্স ইজ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি ভাই, তাহলে কস থিটা, জাস্ট খালি থিটা যায় কি আছে ভাইয়া, এক্স আছে, তাই আমরা কী করবো ভাই, থিটা যেখানে আছে সেখানে আমরা শুধু এক্স বসাই দেবো, হ্যাঁ? সো এখানে কী হচ্ছে ভাই, তাহলে কস এক্স প্লাস আই সাইন এক্স, হ্যাঁ? ওকে, প্লাস সি টু ইজ ইকুয়াল টু কী হবে, কস থিটা মাইনাস আই সাইন থিটা।
বুঝতে পারছো? ওকে, সো এখন জাস্ট গুণ করে দাও ভাই, দেখা যাচ্ছে? ওকে, সো C1 cos x প্লাস C1 I sin x, হ্যাঁ, ওকে, প্লাস C2, সরি এখানে x হবে, হ্যাঁ ভাই x, কিন্তু C2 cos x মাইনাস C2 I sin x, হ্যাঁ। আচ্ছা, এখন জাস্ট আমরা কি করবো ভাইয়া, এখান থেকে আমরা এখন কমন নিব। কি নেবো ভাইয়া? কমন নিব। দেখো তাহলে C1 cos x আছে এখানে, এখানে C2 কি আছে ভাই? cos x আছে। তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি ভাই? cos x টা কি নিতে পারি ভাই? কমন নিতে পারি, তাই না? সো cos x কমন নিই, তাহলে কি হচ্ছে ভাই? C1 প্লাস C2, হ্যাঁ। আচ্ছা, প্লাস দিই, তাহলে আরেকটা বাকি কি আছে ভাই? C1 I sin x মাইনাস C2 I sin x। সো এখান থেকে I এবং sin x টা কি ভাই? কমন নিই। সাইন এক্স যদি কমন নিই তাহলে সেক্ষেত্রে কি থাকতেছে ভাই? এখানে কি থাকে? C1 মাইনাস কি হচ্ছে ভাই? C2, তাই না? এই যে C1 মাইনাস কি ভাই? C2, তাহলে C1 মাইনাস কি ভাই? C2। ঠিক আছে ভাই, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। সো এখানে আমি এখানে জায়গা হচ্ছে, হ্যাঁ অবশ্যই জায়গা হবে। দেখো তো এখানে C1, এই C1 প্লাস C2 সমান আমরা কি ধরে নেব ভাই? এ ধরে নেব, ঠিক আছে ভাই? এ ধরে নেব। দেন C1 মাইনাস C2 ইজ ইকুয়াল টু আমরা কি ধরবো ভাই? বি ধরে নেব। আচ্ছা, তো তাহলে আমি এই লাইনটা আমরা জাস্ট এখানে লিখি, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি অন্য পেনটা ইউজ করি। আচ্ছা, তাহলে C1 প্লাস C2 ইজ ইকুয়াল টু আমি কি ধরছি ভাই? এ। তাহলে এ cos x, ঠিক আছে? এ cos x প্লাস এই যে এই পুরোটুক সমান I C1 মাইনাস C2, এই মানে I ইন্টু C1 মাইনাস C2 ইকুয়াল টু আমি কি ধরছি ভাই? বি ধরছি। সো এতটুকুর জন্য আমরা কি ধরবো? বি। তাহলে বি সাইন এক্স, ঠিক আছে ভাই? সো সাইড নোট তোমরা দিয়ে দিও একটু, হ্যাঁ। ওকে, জাস্ট লিখে দেবা। সো এখানে আমরা কি ধরবো আরেকটু ভাই? এই যে এ আছে না ভাই, এই যে cos x, এর সাথে যে cos x আছে না, cos x সমান সমান আমরা কি ধরে নেবো ভাই? y1 ধরে নেবো। কেন ধরে নেবো আমি একটু পরে বলতেছি। তাহলে দেখো cos x ইকুয়াল টু কি ধরবো ভাই আমরা? y1। দেন sin x ইজ ইকুয়াল টু কি ধরবো ভাই? y2, ঠিক আছে? আচ্ছা, যখন পরামিতি পরিবর্তন পদ্ধতি বলবে তখন আমাকে নতুন একটা জিনিস নির্ণয় করতে হবে। সেটা কি ভাই? রমস্কিয়ান, ঠিক আছে ভাই? সেটাকে বলা হয় কি? রমস্কিয়ান। রমস্কিয়ানকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করবো। কি দ্বারা ভাই? ডাব্লু দ্বারা আমরা প্রকাশ করবো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন রমস্কিয়ানটা নির্ণয় করবো। তাহলে y1 ও y2 কি ভাই? রমস্কিয়ান। রমস্কিয়ান, ঠিক আছে ভাই? সো রমস্কিয়ানকে আমরা ডাব্লু দ্বারা কি করি ভাই? প্রকাশ করি। সো ফার্স্টে আমরা কি করবো ভাই? নির্ণয়কের চিহ্নটা দেব। আচ্ছা, নির্ণয়কের চিহ্ন দেওয়ার পর আমরা এখানে লিখবো কি ভাই? y1, দেন এখানে লিখবো কি ভাই? y2। সো y1 কোনটা ভাইয়া? এখন y1 এর কি করবো ভাই? অন্তরীকরণ, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন। তাহলে y প্রাইম, দেন y2 উপর কি হবে ভাই? প্রাইম হবে, ঠিক আছে ভাই? ওকে, সো আমরা y1 কি পাইছিলাম ভাই? y1 কি ধরে নিয়েছিলাম আমরা? y1 সমান সমান ভাই আমরা এই যে cos x ধরে নিয়েছিলাম। কি ভাই? এই cos x, ঠিক আছে ভাই? cos x কিন্তু। সো y1 y2 এবং y1, আচ্ছা y1 সরি এখানে আমরা লিখে দিই y1 সমান সমান cos x, সরি ভাই, y1 সমান সমান cos x ধরছি। দেন y2 ইজ ইকুয়াল আমরা কি ধরছিলাম ভাই? sin x, ঠিক আছে ভাই? এই তো sin x। ওকে ভাইয়া, sin x। আচ্ছা, cos x এর ডিফারেন্সিয়েশন কি হবে ভাই? মাইনাস sin x। কি ভাইয়া? মাইনাস sin x। এবং cos x এর ডিফারেন্সিয়েশন কি ভাই? সরি, sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x। আচ্ছা, তাহলে cos স্কোয়ার x, এটা গুণ করলে কি হবে ভাই? cos x গুণ করলে কি ভাই? cos স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা, সো এখন দেখো ভাইয়া, এই তো মাইনাস sin x, আর সূত্র কি ছিল ভাই? মাইনাস হয়েছে, মাইনাস মাইনাস প্লাস sin স্কোয়ার x। সো আমরা সূত্র কি জানি ভাই? cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার x ইজ ইকুয়াল টু কি ভাই? 1 জানি, তাই না ভাই? 1 জানি না? অবশ্যই।
ওকে, সো এখন এটা তো মোটামুটি হয়ে গেল। তো এখন এখান থেকে আমাকে যে করে হোক এটাকে আমাকে সমাধান করতে হবে। সমাধান করতে যা ইচ্ছা আমরা তাই করবো, হ্যাঁ, যা ইচ্ছা তাই বলতে নিয়মের বাইরে তো যাওয়া যাবে না, তাই না? ওকে, সো এখন আমরা কি করবো, প্রদত্ত অন্তরক সমীকরণের সাধারণ সমাধান বের করবো। প্রদত্ত অন্তরক সমীকরণের সাধারণ সমীকরণ বের করবো। সমাধান, ঠিক আছে, সমাধান। তাহলে কি ভাই, y ইকুয়াল টু ইউ y1 প্লাস ভি y2, ঠিক আছে ভাই? আচ্ছা, এখন আমাকে ইউ এবং ভি এর মানটা বের করলে সে মানটা এখন এই সমীকরণের বসালে কী হয়ে যাবে, সমাধান হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? সো এখানে আমরা ইউ এখন কীভাবে বের করবো, দেখো একদম ইজি ভাই। সো ইউ ইকুয়ালটা আমরা লিখতে পারি ভাই, সূত্রটা মনে রাখলাম, মাইনাস থেকে ইন্টিগ্রেশন চিহ্ন দেবো, ঠিক আছে, y2 x, ঠিক আছে, ডিভাইডেড বাই ডাব্লু, ঠিক আছে ভাই, ডিভাইডেড বাই কি, ডাব্লু ইন্টু ডিএক্স। ওকে, আচ্ছা, y2 মান আমরা কত পাইছিলাম ভাই? y2 মান কি পাইছি ভাই আমরা? y2 হলো সাইন এক্স, তাই না? সো সাইন এক্স। আচ্ছা, আর এক্স কোনটা ভাই? এক্স হলে এই তো ডান সাইডে যেটা থাকবে না, এই যে এটাকে আমরা এক্স ধরে নেবো, কি ভাই, এটাকে আমরা এক্স ধরে নেবো। সো সো এক্স কি ভাই, এখানে কসেক এক্স, কসেক এক্স, হ্যাঁ। আচ্ছা, সো এখন ডাব্লু কত পাইছি ভাই? 1 কিন্তু পাইছি, ইন্টু কি ছিল ভাই, ডিএক্স ছিল, ঠিক আছে। সো মাইনাস দি ইন্টিগ্রেশন, সো সাইন এক্স, সো কসেক এক্স ইজ ইকুয়াল কি লিখতে পাই, 1 বাই সাইন এক্স, হ্যাঁ, ইন্টু ডিএক্স। সো এটা কাটা ভাই। সো এটাকে তোমার ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে ভাই, এটাকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে তোমার যে এটা মাইনাস ইন্টিগ্রেশন ডি অফ এক্স, ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে কি মাইনাস এক্স প্লাস সি, হ্যাঁ। ওকে, আচ্ছা, সো এটা দেখো এখন আমরা ভি বের করবো, কি বের করবো ভাইয়া, ভি বের করবো। সো ভি ইকুয়ালটা আমরা কি লিখতে পারি ভাই, এখন ভি ইজ ইকুয়ালটা নতুন একটা সূত্র আছে কি ভাই, ইন্টিগ্রেশন, ঠিক আছে, y1 একই, জাস্ট এখানে কি ছিল y2, দেন এখানে শুধু y1 x, আর এখানে তোমার মাইনাস চিহ্নটা থাকবে না, জাস্ট তোমরা এইভাবেই তোমরা একটু মুখস্থ করে নিবা, হ্যাঁ, করতে করতে এমনি হয়ে যাবে। আচ্ছা, নিচে কি ভাই, ডাব্লু ইন্টু ডিএক্স। সো y1 কত পাইছি ভাইয়া, y1 কিন্তু cos x, এবং x কত ভাই, ওই cosec x, ডান সাইডে দেওয়া যেটা থাকবে সেটা হবে কি x। এখন w কত ভাই, 1, তাহলে cos x আর cosec x ইজ ইকুয়াল লিখতে পারি কি ভাই, 1 বাই সাইন x dx ছিল ভাইয়া। ওকে, তাহলে cos x বাই সাইন x ইজ ইকুয়াল সূত্র আমরা কি জানি ভাই, cot x ইন্টু dx, ঠিক আছে। তাহলে আমরা এটা ফর্মুলাটা কি শিখছিলাম ভাই, ln sin x প্লাস সি। আচ্ছা, এখানে সি তো ভাইয়া দুইটা হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা একটাকে C1 দিই আর একটাকে আমরা কি দেবো ভাইয়া, C2 দিই, হ্যাঁ। আচ্ছা, জাস্ট এখন তো এই যে ইউ এবং ভি এর মানটা তো আমি পেয়ে গেলাম, তাই না? সো এখন ইউ এবং ভি এর মানটা জাস্ট খালি আমরা এই যে প্রদত্ত অন্তরক সমীকরণের সাধারণ সমাধান আছে না, জাস্ট আমরা কি করবো ভাই, এখানে আমরা কি করবো ভাই, বসে দেবো, হ্যাঁ। আচ্ছা, বসে দিই। আচ্ছা, y ইকুয়াল টু ভাই ইউ এর মান কত পাইছি ভাই, মাইনাস এক্স প্লাস C1, ঠিক আছে ভাই। আচ্ছা, এবং কি আছে y1 কত ভাই, cos x, y1 কত ভাই, cos x, ঠিক আছে, প্লাস। আচ্ছা, এখন দেখো পেয়ে গেল ভির মান কত পাইছি ভাই, ln sin x প্লাস C2, তাই তো, এটাই তো না? ওকে, তাহলে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। আচ্ছা, C2। সো এখন তারপর কি ভাই, y2 মান কত ভাই, sin x, দেখা যাচ্ছে কি sin x। আচ্ছা, হয়ে গেল ওকে,
আচ্ছা এখন জাস্ট আমরা গুণ করে দিলে এটা ক্যালকুলেশন মোটামুটি হয়ে যাবে। তখন মাইনাস এক্স কজ এক্স প্লাস সি ওয়ান কজ এক্স, ঠিক আছে ভাই। আচ্ছা প্লাস এখানে কি হচ্ছে ভাই, লন সাইন এক্স প্লাস সি টু সাইন এক্স। আচ্ছা এটাই মূলত কি ভাইয়া অ্যান্সার, ঠিক আছে ভাই।